আসসালামু আলাইকুম। একটু আগে একটা ভিডিও দেখলাম, ওই যে যেখানে মানে ফুটপাথে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে ইফতার করছিল দেখে এক মহিলা এসে তার বাচ্চাদের মারধর করেছে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এই ধরনের শিক্ষা দিয়েছেন? হতে পারে যে আসলে ঘটনা ভিন্ন, ওইদিকে কোনো কেচ্ছা কাহিনী আছে যেটা এই মহিলা বলছে সম্ভবত এমন না। কিন্তু আমার কথা হলো, আপনার নামে লোকজন একটা কথা বলতে পারবে, সেই সুযোগ কেন দিব আমি কাউকে? এখানে আমার যে ঘটনাটা মনে পড়ে গেল, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এক কাফির সম্ভবত এই ধরনের প্ল্যান করে গিয়েছিলেন যে আমি ওনার বাসায় যাব, যাওয়ার পরে এই পরিমাণ খাওয়া দাওয়া করব যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার আর কিছুই খেতে না পারেন। তো এই প্ল্যান করে যাওয়ার পরে তার বাসায় গিয়ে উনি সেই ধরনের রাত মানে পেট ভরে একেবারে খেয়েছেন। খাওয়া দাওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্যে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, বিছানা এবং অন্যান্য জিনিস সব তৈয়ার করে দিয়েছিলেন যেন সে থাকতে পারেন। তো রাত্রেবেলা অতিরিক্ত খাওয়ার কারণে তার টয়লেট লাগে এবং সে তার টয়লেট বিছানাতেই করে ফেললে এমন এক পর্যায়ে সে চিন্তা করে যে হলো নোংরা করে ফেলেছে, থাকলে তো বকাঝকা করবে কিংবা রাগ হয়ে যাবে, কিছু বলবে, সেই কারণে উনি ওইখান থেকে চলে যান। আর সেই সময়ে মানে সকল লোকের কাছে একটা করে তরোয়ারি থাকতো, সেফটি পারপাসে ওর কোনো কারণে যুদ্ধ টুদ্ধ যাই হোক, তলোয়ার থাকতো। তো সেই লোক সেটা তার বিছানায় ভুলে ফেলে রেখে চলে এসেছিলেন। এইবার কিছু দূর যাওয়ার পরে তার মনে হয়েছে যে সে তার তলোয়ারি ফেলে এসেছেন এবং সে গিয়ে সেটা নিয়ে আসবেন। যাত্রাপথে সে ভয়তে ভয়তে যাচ্ছে যে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ফেলেন কী ধরনের আচরণ করবেন, বকা দিবেন কিংবা উল্টোপাল্টা কথা শোনাবেন। একে তো খেয়েছেন এ ধরনের, তারপরে হলো আবার বিছানা নোংরাও করে দিয়ে গেছেন। ফিরে সে যেটা দেখলো সেটাতে সে তো অবাক। লাইক দেখতেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিনা দোজাহানের বাদশাহ, ওনার সেই নোংরা করা বিছানা চাদর পরিষ্কার করতেছেন আর আফসোস করতেছেন যে মালিক আমাকে মাফ করে দিয়েন, আমার বাসায় এক মেহমান ছিল, সেই মেহমানের আমি খেয়াল রাখতে পারলাম না, আমার উচিত ছিল রাতে হলো তার কাছে এসে খোঁজ নেওয়া যে আপনি ঠিকঠাক আছেন কিনা, আপনার কোনো কিছুর প্রয়োজন কিনা, আর আমি কোনোভাবে কোনো সাহায্য করতে পারি কি না। সে যখন ফিরে এসে এই জিনিসটা দেখে, তার চোখ দিয়ে গলগলায় পানি পড়া শুরু করলো। সে তো অবাক হয়ে গেল টোটালি, যে আমি কি ভাবছিলাম যে সে আমাকে বকাঝকা করবে আর কটু কথা শোনাবে, আর সে আমার জন্য কী ধরনের থট রেখেছে, আর সে উল্টো আরও নিজে হাতে আমার করা নোংরা পরিষ্কার করতেছে। তো উনি গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা জড়ায় ধরছেন এবং কান্নাকাটি শুরু করছেন যে এই অবস্থা। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন যে আসলে ভুল আমার ছিল, আপনি আমার মেহমান, আপনি রাত্রে কোনো অসুবিধা সমস্যায় পড়েছেন কি না সেটা আমার খোঁজ নেওয়া উচিত ছিল, আপনি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, সামথিং লাইক দিস, এ ধরনের কিছু বলেছিলেন। আমি এক্স্যাক্ট ওইভাবে পয়েন্ট টু পয়েন্ট বলতে পারছি না, আমার ভুল হতে পারে, আমাকে ক্ষমা করে দিবেন। বাট এখানে একটা শিক্ষার বিষয় রয়েছে। একজন মানুষের বাড়ি একজন মেহমান গিয়েছে, তার চিন্তাভাবনা, থট দেখেন।
আর আমাদের চিন্তাভাবনা থট দেখেন, আমার বাসায়ও কেউ আসেনি, বাসার সামনে বসে কেউ খাইতেছে, তার সন্তানরে গিয়ে আমি মারতেছি। কত পার্থক্য! এখন কিছু বলার নেই আসলে। এই ঘটনাটা আপনাদের জানালাম, আমি এক্স্যাক্ট সেম কপি বলতে পারিনি, বাট সিমিলার লাইক দিস। উনার আর আমাদের মধ্যে কত পার্থক্য দেখছেন, কত দূরে সরে গেছি আমরা। আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকেই হেফাজত করুক, সবাই ইমান আনেন, এটাই চাই। আল্লাহ তো সবাইকে হেদায়েত দান করুক। আর একটু বোঝার চেষ্টা করেন, মনুষ্যত্ব থেকে সরে যাবেন না। একটা জিনিস ভুলে যাবেন না, মালিকের কাছে যেতেই হবে, আজ হোক কাল হোক, যেতেই হবে। সো মনুষ্যত্ব আমরা না হারাই, আমরা যে ধর্মেরই হই, মনুষ্যত্ব থেকে বেরোনো যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি কোনো বড় আলেম ওলামা না, সো এক্স্যাক্ট নাও হতে পারে, সিমিলার টাইপ বললাম। আপনাদের উল্লেখ করেও বলে দিচ্ছি, ঘটনাটা সিমিলার এই ধরনের ছিল। আমি এটা আপনাদের জানাচ্ছি শিক্ষার পারপাসে, যেন এই বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারেন। যে মেহমান বাসায় এসছে, তাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ট্রিট করেছেন, আর আপনার বাসার সামনে, ধরে নিলাম আঙ্গিনাই, আপনার আঙ্গিনাতেই কেউ বসে ইফতার করতেছে, খাবার খাচ্ছে, এটা আনবিলিভেবল আপনারা যে ধরনের আচরণ শুরু করেছেন। যাই হোক, আমার ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।